আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক খুশি কারণ আমার কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে। তো আপনারা জানেন গত কয়েকদিন আগে আমি যে কোয়েল পাখিগুলো নিয়েছিলাম তো সেইখানে অনেক মদ্দা বেশি ছিল বা পুরুষ কোয়েল পাখি বেশি ছিল। এইজন্য আমি কালকে রবিবার সেই পাখিগুলো ফেরত দিয়ে আবার দাম বেশি দিয়ে আমি আবার অ্যাডাল্ট পাখি নিয়েছিলাম। তো আমি অ্যাডাল্ট পাখি নিয়েছিলাম, তো অ্যাডাল্ট পাখি নিয়ে আসার পর থেকে আমার মাথায় একটা জিনিস সবসময় ঘুরপাক খাচ্ছিল যে কখন ডিম পাড়বে, কখন ডিম পাড়বে। তো এই প্রতীক্ষায় ছিলাম আমি রাত্রে 10টার দিকে বারবার প্রত্যেকটা সেকেন্ড আমি দেখতেছিলাম যে কখন আমার কোয়েল পাখি ডিম পাড়বে, যেহেতু আমি অ্যাডাল্ট পাখি নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সকালেও দেখছিলাম, তো অবশেষে আমার কোয়েল পাখি আজকে থেকে ডিম দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি যখন সন্ধ্যাবেলায় খাদ্য দিতে গেছিলাম, তো খাদ্য দেওয়ার পরে দেন আমি খাঁচার ভিতরে ভালোভাবে লক্ষ্য করলাম। লক্ষ্য করার পরে দেখি আমার কোয়েল পাখি ডিম পাড়ছে। কয়টা পাড়িছে সেটা বড় বিষয় না, আমার কোয়েল পাখি ডিম পাড়তিছে সেটা বড় বিষয়। প্রথম ডিম পাওয়ার যে একটা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনাদের কি যারা কোয়েল পাখি আছে, যারা আমার ভিডিও দেখতেছেন, তো আসলে আপনাদের কোয়েল পাখি আছে, তাদের প্রথম ডিম পাওয়ার এক্সপিরিয়েন্সটা বা অভিজ্ঞতাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ কয়টা ডিম পাইছিলেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমি 2টা ডিম পাইছিলাম, প্রথম দিন 2টা ডিম পাইছিলাম, তেতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আশা করি কালকে থেকে প্রোডাকশন আরো ভালো হবে, কালকে থেকে আরো ভালো ডিম পাবো বা আরো বেশি ডিম পাবো আশা করতেছি। আমার যেহেতু টার্গেট ছিল যে আমার কোয়েল পাখির ডিমগুলো আমি বাচ্চা ফোটাবো, এই জন্য আর কি হয়েছে, যেহেতু আমি অ্যাডাল্ট পাখি নিয়ে এসেছি এগুলো ফিড খাওয়াই ডিম পাড়ানো, এই জন্য আমি প্রথম যে ডিমগুলো পাড়বে সেই ডিমগুলো হয়তো বসাতে পারবো না বা বসাবো না। কিছু ডিম দেওয়ার পরে দেন আমি ডিমগুলো সংগ্রহ করবো, তো সংগ্রহ করার পরে দেন আমি ডিমগুলোকে ইনকিউবেটরে দিয়ে বসাবো। তো তখন দেখবো যে ইনকিউবেটরে দেওয়ার পরে দেন বাচ্চা ফোটে কিনা, যদি বাচ্চা না ফোটে তারপরে সেই ডিমগুলোকে আমি আবার বাদ দিয়ে দিব। দেন আবার একটা সেক্টরে একটা সিজন পার হয়ে গেলে দেন আমি আবার ডিমগুলো নতুন করে সংগ্রহ করা শুরু করবো। তো সংগ্রহ করার পরে দেন আমি সেগুলো ইনকিউবেটরে দিব এবং বাচ্চা ফোটানোর চেষ্টা করবো। তো আমার টার্গেট হচ্ছে ডিম বিক্রি না, আমার টার্গেট হচ্ছে বাচ্চা ফোটানো। ইনশাআল্লাহ আপনাদের আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজে সফল হতে পারি। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। আর আমি আমার কোয়েল পাখি সম্পর্কে যত এক্সপিরিয়েন্স হয়েছে বা যত অভিজ্ঞতা হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর যারা আমার মতো বাচ্চা ফোটাতে চান ডিম থেকে, তাহলে তারা অবশ্যই 35 থেকে 40 দিনে বাচ্চা সংগ্রহ করবেন, তাহলে আপনারা একসাথে ডিম পাবেন, তাতে মদ্দাও রাখবেন বা পুরুষ পাখিও রাখবেন, তাহলে আপনারা একসাথে ডিম পাবেন, অনেকগুলো ডিম পাবেন এবং অনেকগুলো বাচ্চা উৎপাদন করতে পারবেন। আর যারা ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করবেন না বা বাচ্চা উৎপাদন করার কোনো চিন্তা ভাবনা নেই, তারা অ্যাডাল্ট পাখি দিয়েও শুরু করতে পারেন, আবার 30-35 দিন পাখি দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমার মতো যদি হাট বাজার থেকে কোয়েল পাখি কিনে নিয়ে এসে সেইগুলো দিয়ে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে সেগুলো অনেক বৃথা হবে। আপনারা যদি বাচ্চা ফুটাতে চান তাহলে পুরুষ পাখি তো অবশ্যই রাখবেন, আর 35 থেকে 40 দিনের পাখি সংগ্রহ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। আর কার প্রথম ডিম পাওয়ার পর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।